আজ জানাবো পশ্চিমবঙ্গ দেশ এবং বিদেশের বাছাই করে গুরুত্বপূর্ণ 50টি তাজা সংবাদ। আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, কারণ প্রতিদিনের সেরা খবর আপনার হাতের মুঠোয় পৌঁছে দিতে আমরা আছি সদা প্রস্তুত। খবরের প্রথমেই দেখে নেব সংবাদ শিরোনাম। এসআইআরে 1,90,00,000 নাম বাদ, খসড়া ভোটার তালিকা প্রকাশ হতেই রাজ্য হুলস্থুলের আশঙ্কা। ভোটার তালিকায় 1,90,00,000 নোটিশ পাঠাচ্ছে নির্বাচন কমিশন। খসড়া ভোটার তালিকা প্রকাশের পরেও চলবে যাচাই, স্পষ্ট জানালো নির্বাচন কমিশন। মমতাকে নিশানা শ্রমিকের, বাবরপন্থী ও হিন্দু বিরোধী সরকার চলছে পশ্চিমবঙ্গে। মঙ্গলে ভোটার তালিকার খসড়া প্রকাশ, 7 কোটি ভোটারের তথ্য নিয়ে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। আর কি জানালো কমিশন? 1.5 কোটি ভোটার বাদ, জেলা শাসকদের উপর দিল্লির চাপ, কমিশনকে তীব্র আক্রমণ মমতার। ফের বাড়ি বাড়ি আসবেন বিএলওরা, কবে থেকে কি করবেন এবার সাবধান হয়ে যান সকলে। 16 ডিসেম্বর খসড়া ভোটার তালিকা প্রকাশ, নিজের নাম আছে কিনা যাচাই করুন এক ক্লিকেই। মেসি কাণ্ডে তোলপাড় হাইকোর্ট, ইডি সিবিআই তদন্তের দাবিতে জোড়া মামলা, ভাঙচুরের ঘটনায় চাপে রাজ্য সরকার। যুব ভারতী কাণ্ডে কড়া পুলিশি পদক্ষেপ, এবার তলব করা হলো 6 সংস্থার প্রতিনিধিকে। শুভেন্দুর হাত ধরে কলকাতায় আবার আসবেন মেসি। 32 বছর পর ফের হুগলিতে বিশ্ব ইজতেমা। 18 লক্ষ মানুষের বিশ্ব ইজতেমা, হুগলিতে বড় সমাবেশ করার নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী। 2 তৃণমূল মন্ত্রীর গ্রেপ্তারের দাবি বিজেপির, কার নামে বোমা ফাটালেন শুভেন্দু। মেসিকে ব্যবসায় এনেছিল, যুব ভারতের বিশৃঙ্খলায় সুকান্ত মজুমদারের ভয়ঙ্কর অভিযোগ, কাঠগড়ায় মমতা সরকার। গীতা পাঠের পর এবার মুসলিমদের বিশ্ব ইজতেমা বাংলায় সুষ্ঠুভাবে করুন নির্দেশ মমতার। ভগবান বলছেন এবার তোমাকে যেতে হবে, মুখ্যমন্ত্রীর খারাপ কপাল নিয়ে খোঁচা শুভেন্দুর। অস্ট্রেলিয়ায় নির্বিচারে গুলি চালিয়ে 15 জনকে হত্যা করা পিতা পুত্রের পাকিস্তান যোগ, আর কি তথ্য প্রকাশ্যে এলো। লুটেরা বাবরের নামে মসজিদ কেন, বেলডাঙ্গার বাবরি বিতর্কে ফুঁসছেন শিয়া বোর্ডের প্রধান। হুমায়ুনের ভোল বদল, বহরমপুরের সভা বাতিল হলেও 22 ডিসেম্বরেই নতুন দল ঘোষণা। 2-3 জনের জন্য দিল্লিতে জরুরি বৈঠক ডাকলেন অভিষেক, তারা কারা, কি ঘটছে তৃণমূলের অন্দরে। মুখ্যমন্ত্রীর কেন্দ্রে ভোটের আগে বড়সড় ধাক্কা, ভবানীপুর থেকে বাদ 44,000-এরও বেশি ভোটারের নাম। 2026-এর নির্বাচনের আগে ধাক্কা শাসক দলের, হাই মাদ্রাসার ভোটে সংযুক্ত মোর্চার 6, তৃণমূল 0। 1,45,000 ভোটারের লিঙ্কেজ নেই, অনিশ্চিত ভবিষ্যৎ, বাড়ছে উদ্বেগ। আচার্য পদে মুখ্যমন্ত্রীকে নিয়োগের 2 সংশোধনী বিলের সম্মতি দিলেন না রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। রাজ্যের উচ্চশিক্ষা ব্যবস্থায় বড় রদবদল আপাতত স্থগিত। কুমারগঞ্জের রাতের অন্ধকারে নদী থেকে বালু ও মাটি পাচার রুখতে সরব বিজেপি। আমায় হারাতে পারবেন এমন কোনো বিজেপি নেতা জন্মাননি, ভোটের ফল নিয়ে থোড়াই কেয়ার ফিরহাত। মরক্কোয় আকস্মিক বন্যা, 37 জনের মৃত্যু। মমতার মুখ মিলে গেল হিটলারের সাথে, এক নায়ক ভিত, ক্যাপশনে বঙ্গ বিজেপির পোস্ট ঘিরে বিতর্ক তুঙ্গে। 80 মিটার গভীর খাদে শিক্ষার্থীদের বহনকারী বাস, নিহত 17। যুব ভারতী কাণ্ডে জের গঙ্গাসাগরে, মেলায় থাকবে না ভিআইপি কালচার, সাব বার্তা মুখ্যমন্ত্রীর। অশোকনগরের নাবালিকা নিখোঁজ কাণ্ডে বারাসাতে স্পাতে পুলিশের হানা, মালিক সহ 16 জন গ্রেপ্তার। যুব ভারতী কাণ্ডে মমতার তদন্ত কমিটিকে চ্যালেঞ্জ জানিয়ে হাইকোর্ট জোড়া মামলা। মেসি ভক্তরা জেলে, অরূপ সুজিত জেলের বাইরে কেন, হলদিয়ার হাই ভোল্টেজ প্রশ্ন শুভেন্দুর। অবিলম্বে দর্শকদের টাকা ফেরানোর দাবি, যুব ভারতী কাণ্ডে মুখ্যমন্ত্রীকে নিশানা শুভেন্দুর। সীমান্তে সোনার হদিশ, 4 কেজিরও বেশি সোনা নিয়ে বিএসএফের হাতে পাকড়াও পাচারকারীরা। বেলডাঙ্গায় বাবরি মসজিদের শিলান্যাস, মমতা তোষণবাজ হিন্দু বিরোধী বিস্ফোরক, শুভেন্দু তুঙ্গে বিতর্ক। জঙ্গলমহলকে নিয়ে শাহের দরবারের শ্রমিক, সঙ্গী ঝাড়খণ্ডের নেতা, দিল্লিতে কি সমীকরণ। বিনামূল্যে রেশন প্রকল্প, নতুন খাদ্য ফর্মুলা ঘোষণা, জানুয়ারি 2026 থেকে চালু, মিলবে বেশি গম কম চাল। মেসির সঙ্গে ছবি তোলায় শুভশ্রীকে তুলোধনা কেন, একই কাজ করে প্রশংসা পেলেন করিনা কাপুর খান। বাংলাদেশের মানুষের বিরুদ্ধে ভারতের মাটিকে ব্যবহার করতে ইউনূস সরকারকে কড়া বার্তা ভারতের। সিপিএম নেতার চরম নারী বিদ্বেষী মন্তব্যে তৃণমূল বিতর্ক, ভোটের মঞ্চে নারীদের নিয়ে কি বললেন বিপ্লবী নেতা।
আইপিএল নিলাম আজ 350 ক্রিকেটার 77টি শূন্যস্থান। কোন দলের হাতে কত টাকা, কি নিয়মে চলবে নিলাম? হুমায়ুনকে নিশানা সুকেন্দু মজুমদারের। হিন্দুরা পরবাসী হলে চিন্তার বিষয়। নদিয়া মুর্শিদাবাদের নজির, ওয়াকফ সম্পত্তি নথিভুক্তিকরণে বড় সাফল্য, গুজবে ইতি টানল নবান্ন। মন্ত্রী সিদ্দিকুল্লাহ চৌধুরীর সঙ্গে বাংলাদেশের জামাত ইসলামী ও হেফাজত ইসলামের যোগাযোগ আছে, চাঞ্চল্যকর দাবি শুভেন্দু অধিকারীর। ঝড় বৃষ্টিতে গাজায় ধসে পড়েছে ক্ষতিগ্রস্ত অনেক ভবন। 65,000 মানুষের সেবাশ্রম। অভিষেকের স্বাস্থ্য শিবিরে নজির, বিনামূল্যে চিকিৎসা পেলেন হাজার হাজার মানুষ। এতক্ষণ শুনছিলাম সংবাদ শিরোনাম, এবার আসছি খবরের বিস্তারিত। এর আগে একটি ছোট্ট রিকোয়েস্ট, আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। নির্বাচন কমিশন রাজ্যের ভোটার তালিকা সংশোধনের কাজকে আরও বিস্তৃত ও কঠোরভাবে চালানোর সিদ্ধান্ত নিয়েছে। এই প্রক্রিয়ার অংশ হিসেবে প্রায় 1,90,00,000 ভোটারকে নোটিশ পাঠানো হচ্ছে বলে জানা গেছে। কমিশনের বক্তব্য, ভোটার তালিকায় বয়স, ঠিকানা ও পরিচয় সংক্রান্ত বহু ক্ষেত্রে অসঙ্গতি ধরা পড়েছে, যা সংশোধন করা অত্যন্ত জরুরি। নোটিশ পাওয়া ভোটারদের নির্দিষ্ট সময়ের মধ্যে প্রয়োজনীয় কাগজপত্র জমা দিতে বলা হয়েছে। তা না করলে ভোটার তালিকা থেকে নাম বাদ পড়ার সম্ভাবনা রয়েছে। এই ঘোষণার পর রাজ্যের শহর ও গ্রামাঞ্চলের সাধারণ মানুষের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে। অনেকেই আশঙ্কা করেছেন সামান্য নথিগত সমস্যার কারণেও প্রকৃত ভোটাররা সমস্যায় পড়তে পারেন। বিষয়টি নিয়ে রাজনৈতিক মহলে উত্তেজনা বাড়ছে। পশ্চিমবঙ্গের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে শ্রমিক ভট্টাচার্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে কড়া ভাষায় আক্রমণ করেছেন। তার অভিযোগ, রাজ্যে এমন এক ধরনের শাসন চলছে যা একটি নির্দিষ্ট মানসিকতাকে প্রশ্রয় দিচ্ছে। এই মন্তব্য প্রকাশ্যে আসার পর রাজনৈতিক মহলে তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। শাসক দলের তরফে অভিযোগটি সম্পূর্ণভাবে খারিজ করা হয়েছে এবং পাল্টা বলা হয়েছে বিরোধীরা ইচ্ছাকৃতভাবে বিভাজনের রাজনীতি করছে। রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, ভোটার তালিকা সংশোধন নিয়ে যখন রাজ্য জুড়ে উত্তেজনা চলছে, ঠিক সেই সময় এই ধরনের মন্তব্য রাজনৈতিক পরিবেশকে আরও উত্তপ্ত করে তুলছে এবং নির্বাচনী আবহাওয়াকে গভীরভাবে প্রভাবিত করছে। নির্বাচন কমিশন জানিয়েছে, নির্ধারিত দিনে ভোটার তালিকার খসড়া প্রকাশ করা হবে। প্রায় 7 কোটি ভোটারের তথ্য নিয়ে এই খসড়া তালিকা প্রস্তুত করা হয়েছে বলে কমিশনের পক্ষ থেকে জানানো হয়েছে। খসড়া প্রকাশের পর ভোটারদের নিজেদের নাম, ঠিকানা ও অন্যান্য তথ্য যাচাই করার সুযোগ দেওয়া হবে। কোনো ভুল বা অসঙ্গতি ধরা পড়লে সংশোধনের আবেদন জানানো যাবে। কমিশনের দাবি, এই পুরো প্রক্রিয়া স্বচ্ছভাবে সম্পন্ন করা হবে। তবে রাজনৈতিক দলগুলির একাংশের অভিযোগ, সময়সীমা কম থাকায় সাধারণ মানুষ বিভ্রান্ত হতে পারেন। এই বিষয়টি নিয়ে প্রশাসন ও রাজনৈতিক মহলের মধ্যে মতানৈক্য তৈরি হয়েছে। ভোটার তালিকা সংশোধন প্রসঙ্গে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অভিযোগ করেছেন যে বিপুল সংখ্যক ভোটারের নাম তালিকা থেকে বাদ দেওয়ার পরিকল্পনা করা হচ্ছে। তার দাবি, এই কাজের জন্য রাজ্যের প্রশাসনের উপর বাইরের চাপ তৈরি করা হয়েছে। তিনি বলেছেন, এই ধরনের প্রক্রিয়া গণতন্ত্রের জন্য বিপজ্জনক এবং সাধারণ মানুষের ভোটাধিকার ক্ষুণ্ণ হওয়ার আশঙ্কা রয়েছে। বিজেপির তরফে এই অভিযোগ অস্বীকার করা হয়েছে এবং বলা হয়েছে নির্বাচন কমিশন সম্পূর্ণ সাংবিধানিক নিয়ম মেনেই কাজ করেছে। অভিযোগ ও পাল্টা অভিযোগে রাজ্যের রাজনৈতিক পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে উঠেছে। নির্বাচন কমিশনের নির্দেশ অনুযায়ী আবারও বাড়ি বাড়ি গিয়ে ভোটার যাচাইয়ের কাজ শুরু করবেন বিএলওরা। এই যাচাইয়ের সময় ভোটারদের পরিচয়পত্র, ঠিকানা ও বয়স সংক্রান্ত নথি খতিয়ে দেখা হবে। ভোটারদের প্রয়োজনীয় কাগজপত্র প্রস্তুত রাখতে বলা হয়েছে। কমিশনের তরফে জানানো হয়েছে, যাচাই প্রক্রিয়ায় কোনো অসঙ্গতি ধরা পড়লে সেই অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। এই ঘোষণার পর শহর ও গ্রাম উভয় জায়গাতেই ভোটারদের মধ্যে উৎকণ্ঠা দেখা দিয়েছে। অনেকেই আশঙ্কা করেছেন প্রশাসনিক ভুলের কারণে অকারণে সমস্যায় পড়তে হতে পারে। কলকাতায় ঘটে যাওয়া একটি ঘটনাকে কেন্দ্র করে হাইকোর্টে একাধিক মামলা দায়ের হয়েছে। তদন্তের দাবি আদালতের দ্বারস্থ হওয়া হয়েছে এবং প্রশাসনের ভূমিকা নিয়েও প্রশ্ন উঠেছে। ঘটনার সময় ভাঙচুর ও অশান্তির অভিযোগ সামনে আসায় রাজ্য সরকারের উপর চাপ বেড়েছে। আদালত বিষয়টি গুরুত্ব দিয়ে দেখছে এবং প্রশাসনের কাছ থেকে রিপোর্ট তলব করা হয়েছে। বিরোধীদের দাবি, এই ঘটনার নিরপেক্ষ তদন্ত হওয়া প্রয়োজন। রাজ্য সরকার অবশ্য জানিয়েছে, আইন অনুযায়ী সমস্ত প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে। একই ঘটনার প্রেক্ষিতে রাজনৈতিক মহলেও আলোচনা আরও তীব্র হয়েছে। শুভেন্দু অধিকারীর বক্তব্য ঘিরে নানা জল্পনা শুরু হয়েছে এবং বিষয়টি সামাজিক মাধ্যমেও ব্যাপকভাবে আলোচিত হচ্ছে। শাসক ও বিরোধী উভয় পক্ষই নিজেদের মত করে এই ঘটনাকে ব্যাখ্যা করেছে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, এই ধরনের মন্তব্য প্রতিক্রিয়া রাজ্যের রাজনীতিতে নতুন মাত্রা যোগ করেছে এবং জনমত গঠনে প্রভাব ফেলেছে। আগামী দিনে এই ইস্যু রাজ্যের রাজনীতিতে আরও গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে বলে মনে করা হচ্ছে। দীর্ঘ 32 বছর পর আবার হুগলি জেলায় বিশ্ব ইজতেমা অনুষ্ঠিত হতে চলেছে। এই ধর্মীয় সমাবেশকে ঘিরে জেলায় ব্যাপক প্রস্তুতি শুরু হয়েছে। প্রশাসন সূত্রে জানা যাচ্ছে, এত বড়
এত বছর পর ফের এই আয়োজন হওয়ায় নিরাপত্তা, যাতায়াত, স্বাস্থ্য পরিষেবা এবং আইন শৃঙ্খলা বজায় রাখাকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে। বহু দূর দূরান্ত থেকে লক্ষ লক্ষ মানুষ এই ইজতেমায় যোগ দিতে হুগলিতে আসবেন বলে অনুমান করা হচ্ছে। ফলে রেল, সড়ক ও নদীপথ সব দিক থেকেই ভিড় বাড়ার সম্ভাবনা রয়েছে। জেলা প্রশাসন, পুলিশ, স্বেচ্ছাসেবী সংগঠনগুলিকে একসঙ্গে কাজ করার নির্দেশ দেওয়া হয়েছে যাতে কোনো রকম অপ্রীতিকর ঘটনা না ঘটে এবং অনুষ্ঠান শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়। হুগলিতে অনুষ্ঠিত হতে চলা বিশ্ব ইজতেমায় প্রায় 18 লক্ষ মানুষের সমাগম হতে পারে বলে প্রশাসনের প্রাথমিক অনুমান। এই বিপুল সংখ্যক মানুষের উপস্থিতি সামলানো প্রশাসনের কাছে বড় চ্যালেঞ্জ। মুখ্যমন্ত্রী নিজে করার নির্দেশ দিয়েছেন যাতে নিরাপত্তা ও ব্যবস্থাপনায় কোনো গাফিলতি না থাকে। পানীয় জল, অস্থায়ী শৌচাগার, চিকিৎসা পরিষেবা, দমকল ব্যবস্থা এবং ট্রাফিক নিয়ন্ত্রণ সব দিকেই বিশেষ নজর দিতে বলা হয়েছে। জেলা প্রশাসনকে আগাম পরিকল্পনা করে কাজ করার নির্দেশ দেওয়া হয়েছে। প্রশাসনের বক্তব্য, এত বড় সমাবেশ নির্বিঘ্নে সম্পূর্ণ করাই এখন তাদের প্রধান লক্ষ্য। যুব ভারতী ক্রীড়াঙ্গনে ঘটে যাওয়া বিশৃঙ্খলা নিয়ে রাজ্য রাজনীতিতে তীব্র বিতর্ক শুরু হয়েছে। বিজেপি নেতা সুকান্ত মজুমদার অভিযোগ করেছেন যে গোটা ঘটনাকে ব্যবসায়িক উদ্দেশ্যে ব্যবহার করা হয়েছে এবং প্রশাসন সম্পূর্ণভাবে ব্যর্থ হয়েছে। তার দাবি, রাজনৈতিক তারকাকে কেন্দ্র করে জনসমাগম হলেও নিরাপত্তা ও ভিড় নিয়ন্ত্রণে চরম অব্যবস্থা ছিল। এই ঘটনার জন্য তিনি সরাসরি রাজ্য সরকারকে দায়ী করেছেন। তার বক্তব্যের পর শাসক দলের তরফে পাল্টা প্রতিক্রিয়া এসেছে এবং বিষয়টি নিয়ে রাজনৈতিক চাপানুতর আরও বেড়েছে। মুখ্যমন্ত্রীকে কটাক্ষ করে শুভেন্দু অধিকারীর মন্তব্য, রাজ্য রাজনীতিতে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে। তিনি বলেন, ভগবান বলেছেন এবার তোমাকে যেতে হবে। পাশাপাশি মুখ্যমন্ত্রীর কপাল খারাপ নিয়েও মন্তব্য করেছেন। এই বক্তব্যে সামনে আসতেই তৃণমূল কংগ্রেস তীব্র প্রতিবাদ জানায় এবং একে অসম্মানজনক ও কুরুচিকর মন্তব্য বলে আখ্যা দেয়। অন্যদিকে বিজেপির দাবি, এটি রাজনৈতিক বক্তব্য এবং সরকারের ব্যর্থতার দিকেই ইঙ্গিত করা হচ্ছে। এই মন্তব্য ঘিরে শাসক ও বিরোধী শিবিরের মধ্যে বাকযুদ্ধ আরও তীব্র হয়ে উঠেছে। বেলডাঙ্গায় বাবরি নামকরণ বিতর্ক নতুন করে উত্তেজনা সৃষ্টি করেছে। এই ইস্যুতে শিয়া বোর্ডের প্রধান প্রকাশ্যে ক্ষোভ উগরে দিয়েছেন। তার প্রশ্ন, লুটেরা বাবরের নামে মসজিদ কেন? এই মন্তব্য ঘিরে ধর্মীয় ও রাজনৈতিক মহলে আলোচনা শুরু হয়েছে। শিয়া বোর্ডের পক্ষ থেকে দাবি করা হয়েছে, ঐতিহাসিক ও ধর্মীয় দৃষ্টিকোণ থেকে এই নামকরণ নিয়ে পুনর্বিবেচনা হওয়া উচিত। বিষয়টি সংবেদনশীল হওয়ায় প্রশাসন পরিস্থিতির দিকে কড়া নজর রাখছে যাতে কোনো ধরনের অশান্তি বা উত্তেজনা ছড়িয়ে না পড়ে। হুমায়ুনের রাজনৈতিক অবস্থান বদল ঘিরে রাজ্য রাজনীতিতে জল্পনা তুঙ্গে। বহরমপুর তার নির্ধারিত সভা বাতিল হলেও তিনি জানিয়েছেন 22শে ডিসেম্বরের নতুন রাজনৈতিক দল ঘোষণা করবেন। এই ঘোষণার পর রাজনৈতিক মহলে নানা প্রশ্ন উঠেছে। নতুন দলের লক্ষ্য কি হবে, কোন আদর্শ নিয়ে তিনি এগোবেন এবং কারা তার সঙ্গে থাকবেন? রাজনৈতিক বিশ্লেষকদের মতে এই নতুন দল রাজ্যের রাজনীতিতে নতুন সমীকরণ তৈরি করতে পারে। হুমায়ুনের এই সিদ্ধান্তে তার সমর্থক ও বিরোধী উভয় পক্ষই সতর্ক নজর রাখছে। মুখ্যমন্ত্রীর কেন্দ্র ভবানীপুরে ভোটের আগে বড়সড় রাজনৈতিক আলোড়ন সৃষ্টি হয়েছে। ভোটার তালিকা সংশোধনের পর 44,000-এরও বেশি ভোটারের নাম বাদ পড়েছে বলে অভিযোগ উঠেছে। এই ঘটনাকে কেন্দ্র করে শাসক দল তীব্র ক্ষোভ প্রকাশ করেছে এবং একে পরিকল্পিত চক্রান্ত বলে দাবি করেছে। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, সমস্ত কিছু নিয়ম মেনেই করা হয়েছে এবং যাচাইয়ের পরেই নাম বাদ দেওয়া হয়েছে। তবে এত বিপুল সংখ্যক ভোটারের নাম বাদ পড়ায় সাধারণ মানুষের মধ্যেও উদ্বেগ ও আতঙ্ক ছড়িয়ে পড়েছে। কুমারগঞ্জ এলাকায় রাতের অন্ধকারে নদী থেকে অবৈধভাবে বালু ও মাটি পাচারের অভিযোগে সরব হয়েছে বিজেপি। স্থানীয় বিজেপি নেতৃত্বের দাবি, দীর্ঘদিন ধরে এই অঞ্চলে প্রশাসনের চোখ এড়িয়ে নিয়মিত নদী থেকে বালু ও মাটি তোলা হচ্ছে, যার ফলে পরিবেশের মারাত্মক ক্ষতি হচ্ছে। নদীর গতিপথ বদল, ভাঙন ও কৃষি জমির ক্ষতির আশঙ্কাও প্রকাশ করেছেন তারা। বিজেপির পক্ষ থেকে প্রশাসনের কাছে অবিলম্বে কড়া ব্যবস্থা নেওয়ার দাবি জানানো হয়েছে, যদিও স্থানীয় প্রশাসনের বক্তব্য বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। এই ঘটনা ঘিরে এলাকায় রাজনৈতিক উত্তেজনা তৈরি হয়েছে এবং সাধারণ মানুষও বিষয়টি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। ভোটের ফলাফল নিয়ে একেবারেই চিন্তিত নন বলে মন্তব্য করেছেন ফিরহাদ হাকিম। তিনি দাবি করেছেন, তাকে হারানোর মতো কোনো বিজেপি নেতা এখনো জন্মায়নি। এই মন্তব্য প্রকাশ্যে আসতেই রাজনৈতিক মহলে বিতর্ক শুরু হয়েছে। বিজেপির তরফে এই বক্তব্যকে অহংকারপূর্ণ গণতন্ত্র বিরোধী বলে আক্রমণ করা হয়েছে। অন্যদিকে তৃণমূল কংগ্রেসের নেতারা ফিরহাদের বক্তব্যের পক্ষে সওয়াল করে বলেছেন, মানুষের সমর্থনের উপর তার পূর্ণ আস্থা রয়েছে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে ভোটের আগে এই ধরনের মন্তব্য রাজনৈতিক উত্তাপ আরও বাড়িয়ে তুলছে এবং প্রচারের ময়দানকে আরও সরগরম করে তুলছে। মরক্কোতে আকস্মিক বন্যায় ভয়াবহ বিপর্যয় নেমে এসেছে।
এই প্রাকৃতিক দুর্যোগে এখনো পর্যন্ত অন্তত 37 জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। প্রবল বৃষ্টির জেরে একাধিক এলাকা প্লাবিত হয়ে পড়েছে এবং বহু মানুষ ঘর ছাড়া হয়েছেন। উদ্ধার কাজে নামানো হয়েছে সেনা ও বিপর্যয় মোকাবিলা বাহিনী। বহু এলাকায় যোগাযোগ ব্যবস্থা ভেঙে পড়ায় উদ্ধার কাজে সমস্যা হচ্ছে। প্রশাসনের তরফে জানানো হয়েছে ক্ষতিগ্রস্তদের অস্থায়ী আশ্রয় ও ত্রাণের ব্যবস্থা করা হচ্ছে। আন্তর্জাতিক মহলেও এই বন্যা পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করা হয়েছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখের সঙ্গে হিটলারের ছবি মিলিয়ে সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট করায় তীব্র বিতর্ক ছড়িয়েছে বঙ্গ বিজেপি। এক নায়ক ভিত ক্যাপশনে করা এই পোস্ট ঘিরে রাজনৈতিক মহলে তুমুল প্রতিক্রিয়া দেখা দিয়েছে। তৃণমূল কংগ্রেস এই পোস্টকে কুরুচিকর ও অপমানজনক বলে তীব্র নিন্দা করেছে। তাদের দাবি, রাজনৈতিক বিরোধিতার নামে বিজেপি ক্রমশ সীমা লঙ্ঘন করেছে। বিজেপির তরফে অবশ্য বলা হয়েছে এটি রাজনৈতিক বার্তা দেওয়ার একটি মাধ্যম। এই বিতর্ক রাজ্য রাজনীতিতে নতুন করে উত্তেজনা ছড়িয়েছে। ভয়াবহ দুর্ঘটনায় 80 মিটার গভীর খাদে পড়ে গেল শিক্ষার্থীদের বহনকারী একটি বাস। এই দুর্ঘটনায় অন্তত 17 জনের মৃত্যু হয়েছে বলে জানা গেছে। দুর্ঘটনার খবর ছড়িয়ে পড়তেই এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। উদ্ধার কাজে স্থানীয় প্রশাসন, বিপর্যয় মোকাবিলা বাহিনী দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে চালকের নিয়ন্ত্রণ হারানোর কারণেই এই দুর্ঘটনা ঘটে থাকতে পারে। প্রশাসনের তরফে ঘটনার পূর্ণ তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। যুব ভারতী কাণ্ডের রেশ গিয়ে পড়েছে গঙ্গাসাগর মেলাতেও। মুখ্যমন্ত্রী স্পষ্ট জানিয়ে দিয়েছেন, এবারের গঙ্গাসাগর মেলায় কোনো ভিআইপি কালচার থাকবে না। তার বক্তব্য, মেলায় সকল পুণ্যার্থীদের জন্য সমান সুযোগ ও সমান নিরাপত্তা নিশ্চিত করা হবে। প্রশাসনকে নির্দেশ দেওয়া হয়েছে, কোনো বিশেষ ব্যক্তির জন্য আলাদা সুবিধা দেওয়া যাবে না। মুখ্যমন্ত্রীর এই ঘোষণার পর মেলা পরিচালনার ক্ষেত্রে একাধিক নতুন নির্দেশিকা জারি করা হয়েছে। সাধারণ মানুষের একাংশ এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে এবং মনে করেছে এতে মেলা আরও সুশৃঙ্খল হবে।